প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 9 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, তোমাদের গণিত বইয়ের 9 পাতার একদম উপরে একটা গুণ অঙ্ক দেওয়া আছে যে 6674কে 214 দ্বারা ভাগ করি। কি বলছে যে 6674কে 214 দিয়ে ভাগ করতে হবে। দেখো, এই ভাগটা এখানে করে দেওয়া আছে, জাস্ট আমি তোমাদের বোঝাবো। দেখো, 214 তারপরে ভাগ দিয়ে 6674 তুলে নিবে, এখানে যেভাবে তোলা আছে। তোলার পরে এখন দেখো 214 এখানে কয়টা সংখ্যা? 1 2 3, এখানে 3টা সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে আমরা 3টা সংখ্যাকে হিসাব করব, 1 2 3, এই 3টা সংখ্যাকে হিসাব করব। তো 214 দিয়ে এখানে তাহলে আমাদের ভাগ করতে হবে 667কে। তো কতবার যায়? দেখো, এখানে করে দেয়া আছে 3 বার যায়। কতবার? 3 বার যাবে। তাহলে 214 সাথে এই 3 যদি গুণ করি তাহলে হবে 642। কত হবে? 642। এবার বিয়োগ করতে হবে। 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়। এবার এখানে যে 4 আছে এই 4টা নামাতে হবে, নামালাম, তাহলে হচ্ছে 254। এবার 214 254-র মধ্যে কতবার যায়? দেখো, একবার যায়। তাই এখানে 1 দিয়ে নিচে লিখলাম 214। এবার বিয়োগ করে ফেলতে হবে। দেখো, 4 আর 4 বিয়োগ করলে 0 হয়, 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, 2 2 মিলে যাচ্ছে। তাহলে দেখো, আর নামানোর কোনো কিছু নয়, এই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে ভাগশেষ। আর এখানে যে 31 হয়েছে এটা হচ্ছে ভাগফল। তাহলে ভাগফল 31 আর ভাগশেষ 40। দেখো, এখানে লেখা আছে। এখন যে কোনো ভাগ করার পরে সেই উত্তরটা সঠিক হয়েছে কিনা এটা জানার একটা পদ্ধতি আছে, যাকে বলা হয় যাচাই পদ্ধতি। কিভাবে করতে হয়? দেখো, এখানে একটা সূত্র লেখা আছে, সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। কেমন? যে ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য, অথবা তোমরা পড়তে পারো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তোমরা এটা মুখস্থ করে নিবা। নেওয়ার পরে এখন আমরা এই ভাগটা সঠিক হয়েছে কিনা যাচাই করব। দেখো, উত্তরটা যাচাই করার জন্য আমরা কি করব? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এই কথাটা লিখে নিব। লেখার পরে এবার খেয়াল করো, ভাজক কত? আমরা যে ভাগটা করলাম 214 আছে ভাজক, মানে যে সংখ্যা দিয়ে ভাগ করা তাকে ভাজক বলে। তাই এখানে 214 হলো। তারপর গুণ ভাগফল, ভাগফল হয়েছে 31, তারপর যোগ দিয়ে ভাগশেষ হয়েছে 40, আর সমান কি হবে? ভাজ্য। তার মানে এই ভাজ্য আমাদের বের করতে হবে। এখন এই 214 আর 31 গুণ করো। 214 আর 31 গুণ করলে হবে 6634। তারপরে যোগ দিয়ে এই 40। এবার এই দুটা যোগ করো, যোগ করলে হবে 6674। এটা কি? ভাজ্য। যেহেতু আমরা ভাজ্য বের করব, তাহলে দেখো আমাদের এখানে আছে 6674, এখানেও 6674। তার মানে কি ঠিক আছে, এই জন্য উত্তরটি কী হবে? সঠিক হয়েছে। দেখো, এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়া আছে যে ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হয়। ভাগশেষ সব সময় কি হয়? ভাজকের চেয়ে ছোট হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য। এবার চলো আমরা নিচে যে 2 নম্বর দিয়ে ভাগ করে লেখা আছে, এখানে মোট 3টা অঙ্ক আছে। এই 3টা অঙ্ক এখন আমরা করব। তো প্রথম অঙ্কে আছে 9455 ভাগ 45। তো 45 দিয়ে 9455-কে ভাগ করব। দেখো, 1 নম্বরে আমরা কি করব? 45 তারপরে ভাগ 9 4 5 5। এবার এভাবে দাগ দিয়ে দিব। যেহেতু আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে সব ভাগগুলো করছি, এগুলো আমাদের ওই পদ্ধতিতেই করতে হবে। তো এখন খেয়াল করো, এখানে কয়টা সংখ্যা? 2টা, মানে আছে 45। এখানে 2টা সংখ্যা ধরলে 94 হচ্ছে, তার মানে এটা বড় হচ্ছে। বড় হলে 45 দিয়ে 94-কে ভাগ করলে কতবার যায়? দেখো দেখো আমরা তো 45 এখানে নামটা জানি না, তাহলে কি করব? এই সাইড দিয়ে এই 9-কে ভাগ করব। তো সাইড দিয়ে 9-কে ভাগ করলে কতবার যায়? 4 2 8, 2 বার যাচ্ছে, তাই না? 2 বার যদি যায়, সেই 2 এই 45-এর সাথে গুণ করে দেখি কত হয়। 45 গুণ 2, দেখো 5 2 10, 10-এ 0, হাতে 1, 4 2 8 আর 1 হচ্ছে 9, কত হচ্ছে? 90। তার মানে 2 বার দিলে হবে। এখন 9 এবং 4 এই 2টার মধ্যে শেষেরটার উপরে এই 2টা বসাতে হবে।
তাহলে 90 লিখে দাও। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে হবে 4। এবার এখান থেকে 5 নামাও। এখন খেয়াল করো, এখানেও 45, এখানেও 45, তাহলে কতবার যাবে? দেখো 45 ওকে 45 একবার যাবে। এবার বিয়োগ করলে দেখো কিছুই থাকে না। এবার কি করবা, এখানে যে 5 আছে এই 5 নামাতে হবে, কারণ এই 5-এর কাজ এখনও করা হয়নি। 5 নামাই দিলাম। এখন দেখো যেটা নামাবো, যে সংখ্যাটা নামাবো সেই সংখ্যাকে ভাগ করতেই হবে। এখন 45 দিয়ে 5কে তো ভাগ করা যায় না, যখনই ভাগ করা যাবে না তখনই 0 দিয়ে ভাগ করব। এখানে 0 নিব, এখানেও 0 নিব। এবার বিয়োগ করলে 5। এবার 5 কিন্তু বিয়োগ করে পেয়েছি, আর এই 5টা ছিল কি নামানো 5, তাই নামালে তাকে ভাগ করব, পরে বিয়োগ করে যেটা হবে এখানে শেষ। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখতে পারি, যে উত্তর যে ভাগফল 210 ও ভাগশেষ কত হবে, ভাগশেষ 5। তো 1 নম্বরটা হয়ে গেল। তো এখন 55 দিয়ে 7542কে ভাগ করতে হবে। দেখো এখানে দুইটা সংখ্যা আছে, এখানেও দুইটা সংখ্যা ধরবো। দেখো এখানে কিন্তু বড় হচ্ছে, যদি বড় হয় তাহলে 55 এই 75-এর মধ্যে কতবার যায়? দেখো একবার যাবে, কারণ 55-র ভিতর 75 দুইবার যাবেই না, তো একবার নিয়ে নিই। দেখো 55কে 55, দেখো দুইটা মিলে করায় লাস্টের সংখ্যার উপর 1 দিতে হবে। এবার বিয়োগ করে ফেলো, 0 এটা হচ্ছে 2, কত হলো 20 হলো। এখান থেকে এবার 4টা নামাই, তাহলে কত হলো 204। এবার এই 55 দিয়ে এখন কি করবো, 204কে ভাগ করবা। তো 55 ওখানে নামটা আমরা না জানার কারণে 5 দিয়ে আমরা 20কে ভাগ করব। দেখো 4 5 20 মিলছে, তাই না? 4 দিয়ে দেখি আগে হয় কি না। তাহলে 55-র সাথে আমরা 4 গুণ করে দেখি কি অবস্থায় দাঁড়ায়। 4 5 20-এর শূন্য, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, কত হলো 220, কিন্তু আছে 204। তোমার দেখো 4 দিয়ে কিন্তু হলো না, কারণ 4 দিয়ে বেশি হচ্ছে। তখন কি করবা, 1 ঘর কমাই নিবা। 3 দিয়ে দেখো, 3 5 15-র 5, হাতে 1, 3 5 15 আর 1 হচ্ছে 16, কত হলো 165। তার মানে এখানে আমরা যদি 3 নিই তাহলে এটা হচ্ছে 165। এবার বিয়োগ করে ফেলো। দেখো 4কে 14 ধরবা, 14 থেকে 5 বিয়োগ করলে 9, হাতে থাকে 1, সেই 1 6 সাথে যোগ করলে 7, 10 থেকে 7 বিয়োগ করলে 3, এবার হাতে 1, সে 1, এই 1 সাথে যোগ করলে 2, 2 2 মিলে যাচ্ছে, তার মানে কোনো কিছু আর থাকছে না। এবার কি করতে হবে, 4 তো নামাইছে, এবার এই 2টা নামাতে হবে, 2 নামালাম। এবার ফের 55 দিয়ে এটাকে ভাগ করব। তো ভাগ করার জন্য প্রথমে এই 5 দিয়ে, 3কে তো ভাগ করা যাচ্ছে না, তাহলে 2টাকে আমরা মনে মনে ভাগ করি। দেখো 5 8টা 40, 8 নিলে তো 40 হয়ে যাচ্ছে, আমরা 7 নেব, 5 7টা 35, ছোট আছে। তো প্রথমে দেখব যে আসলে 7 নিলে মিলে কিনা, 7 নিলে মেলে কিনা দেখি। তো 7 দিয়ে 5কে গুণ করো, 5 7টা 35-এর 5, হাতে থাকে 3, 5 7টা 35 আর 3 হচ্ছে 38, কত হলো 385। তার মানে এখানে 7 নিলে 385 আসছে। এবার বিয়োগ করো, 5 আর কয়ে 12, 7 12, হাতে থাকবে 1, সে 1 8-এর সাথে যোগ করলে 9, 9 9 মিলে যাচ্ছে, 22 শূন্য বসে না। দেখো আর কিছুই কিন্তু হচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি ভাগফল 137 ও ভাগশেষ কত, শুধু 7। এবার 3 নাম্বার দেখো, এই 3 নাম্বারে কি করবা, 39 দিয়ে 9485-কে ভাগ করবা। তো প্রথমে 39 দিয়ে আমরা 94-কে ভাগ করব। যদি ভাগ করি তাহলে কতবার যায়, 39-এর ঘরের নামটা না জানলে এই 3 দিয়ে ভাগ করবা। 3 দিয়ে 9কে ভাগ করো, কত হয় 3 তিরিক্ষে 9, 3 আসছে। এবার দেখব আসলে 39-এর সাথে 3 গুণ করলে এটা হয় কিনা, মানে বেশি হয় কিনা। তাহলে 39 গুণ 3, 3 নাম 27-এর 7, হাতে 2, 3 তিরিক্ষে 9 আর 2 হচ্ছে 11, কত হচ্ছে 117। তার মানে এটা হবে না, 1 কমায় নি। দেখো 1 কমায় নিলে হচ্ছে কিনা, 2 দিয়ে 9 2 18,
হাতে 1, 3 গুণে 6 একে 7, কত হলো 78, তার মানে হতে পারে। এবার 2 নেব এই জায়গাটায়, কারণ 2টা মিলে করলে শেষেরটার উপর 2 নিতে হবে। এবার 78 লিখে দিলাম। এবার বিয়োগ করে ফেলো। দেখো 4কে 14 ধরো, 14 থেকে 8 বিয়োগ করলে 6, হাতে 1, সেই 1 সাথে সাথে যোগ করলে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1। এবার এই 8টা নামাও, 168 হলো। এবার ঠিক আগের মতো আমরা 3 দিয়ে 16কে ভাগ করে দেখব আসলে হয় কি না। তো 3 দিয়ে 16কে ভাগ করলে 3 5 15 হয়। এখানে 5 পাচ্ছি, সেই 5টা আমরা দেখব যে 39-এর সাথে গুণ করলে এর বেশি হয় কি না। তাহলে 39-এর সাথে 5 গুণ করে দেখি। 5 নাম 45-এর 5, হাতে 4, 3 5 15 আর 4 আছে 19, তাহলে অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি করবা, আবার একটা কমাই নিবা। 39-এর সাথে 4 গুণ করে দেখি। 4 নাম 36-এর 6, হাতে থাকে 3, 3 4 12 আর 3 15, কত হচ্ছে 156। তাহলে এখানে আমরা লিখে দিই যে 156, কত বার আছে 4 বার, এখানে 4 হবে। এবার 8 থেকে 6 বিয়োগ করো 2, 6 থেকে 5 বিয়োগ করো 1, আর এখানে তো মিলে যাচ্ছে। এবার এই 5টা বসাই দিলাম। এবার 3 দিয়ে যদি 125কে ভাগ করা হয়, তাহলে প্রথমে আমরা দেখব 3 দিয়ে 12কে ভাগ করে, 3 4 12, 4 আসছে। আচ্ছা দেখি তো হয় কি না। এখানে করাই আছে, তাহলে কিন্তু হচ্ছে না, কারণ এখানে আছে 125, এখানে হচ্ছে 156, তাহলে বাদ। এই ক্ষেত্রে আমরা 1 ঘর কমায় দেখতে পারি 3 দিয়ে হয় কি না। দেখো 3 নাম 27, হাতে 2, 3 3 9 10 11, 117, তার মানে এটাই ঠিক আছে। এবার এখানে 3 দাও, 3 দিলে হবে হচ্ছে 1 1 7। এবার বিয়োগ করে ফেলো। 15 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 8 হয়, হাতে 1, সেই 1 একের সাথে যোগ করলে 2, 2 আর 2 মিলে গেলে 0। এবার 1 আর 1 মিলে যাচ্ছে, তার মানে আর কিছুই বসবে না, এই 0টাও দেওয়ার দরকার নেই। এবার উত্তরটা লিখতে হবে। উত্তর হবে ভাগফল 243 এবং ভাগশেষ 8।